ভিসা বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব থাইল্যান্ডের ভিসার জন্য কি কি ডকুমেন্ট আমাদের জোগাড় করতে হবে এবং এই ডকুমেন্টগুলো স্ক্যান করে কিভাবে আপলোড করতে হয়। তো চলুন শুরু করা যাক। এই সাপোর্টিং ডকুমেন্টের পেজে আমাদেরকে সর্বমোট 6টি ডকুমেন্ট আপলোড করতে হবে। এই ডকুমেন্টগুলো হচ্ছে: 1. বায়োডাটা পেজ অফ পাসপোর্ট ও ট্রাভেল ডকুমেন্ট, অর্থাৎ আমাদের পাসপোর্টের বায়োডাটা পেজটি এখানে আপলোড করতে হবে। 2. ফটোগ্রাফ টেকেন উইদিন দ্য লাস্ট 6 মান্থস, অর্থাৎ আমাদের একটি রিসেন্ট ছবি এখানে আপলোড করতে হবে। 3. ডকুমেন্ট ইন্ডিকেটিং কারেন্ট লোকেশন, অর্থাৎ আমি বর্তমানে যে ঠিকানায় আছি সেই ঠিকানার কোনো ধরনের ডকুমেন্ট, যেমন সেটা হতে পারে বিদ্যুৎ বিলের কপি বা সেটা হতে পারে আমাদের ভোটার আইডি কার্ড, তবে অবশ্যই নোটারি করতে হবে, বা কিছু কিছু ক্ষেত্রে আমাদের পাসপোর্টও হতে পারে। 4. ট্রাভেল বুকিং কনফার্মেশন, অর্থাৎ আমাদের বিমানের টিকিটের বুকিংয়ের একটি কপি এখানে আপলোড করতে হবে। 5. প্রুফ অফ অ্যাকোমোডেশন ইন থাইল্যান্ড, এক্সাম্পল অ্যাকোমোডেশন বুকিংস, ইনভিটেশন লেটার্স ফ্রম ফ্যামিলি অর ফ্রেন্ডস ইন থাইল্যান্ড, অর্থাৎ আমরা থাইল্যান্ডে যেখানে থাকব সেখানকার একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। যদি হোটেলে থাকি সেক্ষেত্রে হোটেল বুকিংয়ের একটি কপি আপলোড করতে হবে। আবার যদি আমরা আমাদের ফ্রেন্ডস অথবা ফ্যামিলির সাথে থাকি সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে একটি ইনভাইটেশন লেটারের কপি নিয়ে আসতে হবে এবং সেকে আপলোড করতে হবে। ইনভাইটেশন লেটার থাকলে সবসময় একটি আলাদা বেনিফিট পাওয়া যায় ভিসার ক্ষেত্রে। 6 নম্বরটি হচ্ছে ফাইন্যান্সিয়াল এভিডেন্স অ্যান্ড অ্যামাউন্ট অফ not less than 20,000 Thai baht, example bank statements for the last 3 months or sponsorship letter, অর্থাৎ আপনার আর্থিক সামর্থ্যের একটি প্রমাণপত্র। এটি কোনোভাবে 20,000 থাই বাতের নিচে হওয়া যাবে না। এখন 20,000 থাই বাত মোটামুটি বাংলাদেশি টাকায় 75,000 টাকার মতো। সেই ক্ষেত্রে একটু সেফ জোনে থাকার জন্য 1 লাখ টাকার একটি ব্যাংক স্টেটমেন্ট আমাদের জমা দিতে হবে এবং সেটি অবশ্যই সর্বশেষ 3 মাসের হতে হবে। অথবা যদি আপনার পরিবর্তে আপনার কোনো ফ্যামিলি মেম্বার আপনার খরচ বহন করেন সেক্ষেত্রে আপনাকে একটি স্পন্সরশিপ লেটার দিতে হবে এবং যিনি আপনার খরচ বহন করবেন তার সর্বশেষ 3 মাসে ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে এবং সাথে তার পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ডের একটি কপি দিতে হবে। তো আমরা এখন একে একে আমাদের সমস্ত ডকুমেন্ট এখানে আপলোড করে দিলাম। ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আমাদের ডকুমেন্ট যেন অবশ্যই জেপিজি ফরম্যাটের হয় অথবা পিডিএফ ফরম্যাটের হয় এবং সাইজ লিমিট সর্বোচ্চ 3 মেগাবাইট। ফাইল 3 মেগাবাইট সাইজের বেশি হলে আমরা আপলোড করতে পারবো না। তো আমাদের সবগুলো ডকুমেন্ট আপলোড করা শেষ হয়ে গেলে আমরা ডান বাটনে ক্লিক করব। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কোনো জিজ্ঞাসা যদি থাকে তাহলে আমাদেরকে সরাসরি ইমেল করতে পারেন info@visabangla.com or visabanglabd@gmail.com, অথবা মেসেঞ্জারে মেসেজ দিতে পারেন। আর থাইল্যান্ডের ভিসার জন্য যদি কোনো ধরনের সহযোগিতা লাগে তবে আমাদেরকে ইমেল করবেন। ধন্যবাদ।